এই রাস্তাটা দিয়ে অনেক দিন যাবত চলাফেরা করতেছি। এখন ওনারা হঠাৎ রাস্তাটা বন্ধ করে রাখছে। এখন আমাদের বাচ্চারা স্কুলে যায়, আমাদের বাচ্চা অসুস্থ, আমাদের নিজেরও যাওয়া আসা করা লাগে। এখন রাস্তাটা ওনারা বন্ধ করে রাখছে। একটা রিক্সা নিয়ে যে ঢুকবো, ওই রাস্তাটা ওনারা রাখে নাই। ভিতরে আছি, তাদের খুবই সমস্যা। শুধু একমাত্র এই রাস্তাটার কারণে আমরা বাড়ি কোনো মালামাল নিতে পারি না। ওই সামনে দিয়া ব্লক করে থয়, ওই সামনে দিয়া ব্লক করে তো আমরা ভিতরে যারা আছি পুরাই সমস্যার মধ্যে আছি। এখন আমরা কোনো একটা জরুরি কিছু হইলে বাড়ি থেকে বাড়িতে পারি না, একটা রুগী নিয়ে যাইতে পারি না। তারা তাদের মন মতো রাস্তা বন্ধ করে দিছে। তাহলে আমরা যে ভিতরে আছি, সমাজের মানুষ আছি, আমরা কিভাবে বাস করি ভিতরে? এভাবে তো যাওয়া যায় না একটা মানুষ। আজকে রাস্তাঘাট হইলে সবারই সুবিধা হয়। মানুষ হঠাৎ করে অসুস্থ হইলে নেওয়ার কোনো ব্যবস্থা নাই গা। আমরা চাই আমাদের রাস্তাটা যেমন ফুল ক্লিয়ার করে দেয়। রোগী অসুস্থ হলে কোনো ডাক্তার দ্বারা নেওয়া যায় না, বৃষ্টি হলে হাঁটা যায় না, স্কুল বাচ্চা স্কুলে যাইতে পারে না, কোনো হাট বাজারে যাওয়া যায় না। খুব সমস্যা আমাকে রাস্তার আমার এম্বুলেন্স বাড়াইছে এই পাকা রাস্তায় নিয়ে। এই রাস্তাটা আমাদের এম্বুলেন্সটা যদি ভিতরে আইব, সেই সুযোগটা তারা দিতে আসে না। এই জন্য আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে বিচার চাই, যাতে আমাকে এই সুব্যবস্থা করে দেয়। এই রাস্তাটা আমাদের বাপদাদার আমল থেকে আরো 50 থেকে 60 বছর আগে রাস্তাটা 50-60 আগে রাস্তা চলমান আছে। এখন এই রাস্তাটাকে সংস্কার করার জন্য চেষ্টা করে সরকারিভাবে কাজটা আনা হয়েছে। এখন এই রাস্তাটাকে দুই একটা বাড়ি আছে ষড়যন্ত্রমূলক রাস্তা বন্ধ করে দিতে যাচ্ছে এবং বন্ধ করে দিছে, আর শুধু হাঁটার জায়গা রাখছে। আমি প্রবাস থেকে আসলে মালসামানা রাস্তায় রেখে মাথায় করে মালসামানা নিয়ে বাড়িতে আমার আসতে হয়, অনেক কষ্ট হয়। এবং কোনো কেউ অসুস্থ হলে বের হইতেও কষ্ট হয়, একটা গাড়ি নিয়ে বের হওয়া যায় না। এই জন্য সরকারের কাছে আবেদন করছি আমাদের রাস্তাটা যাতে সংস্কার করে দেয়। গ্রামের মানুষ এই রাস্তাটা চলাচল করে যাবৎ আপনার স্কুলের বাচ্চা যাওয়ার টাইমে সমস্যা হয়, কোনো রোগী যদি যায় তাহলে দৌড়াদৌড়ি করে মেইন রাস্তায় নেওয়া লাগে। তারপর দেখা গেছে আপনার কোনো অসুস্থ মানুষ হইলেও দেখা গেছে নিয়ে যাইতে হয়। গাড়ি আগে এই জায়গাতে চলার রাস্তা ছিল, কিন্তু তারা শুই না, এখন তারা বেড়া দিয়া দিছে। এইটা 50 বছর ধরে রাস্তা হইতেছে। সাধারণ মানুষ চলাফেরা করতে পারতেছি না। অনেক সময় দেখা যায় রুগী দ্রুত সময়ের মধ্যে নিতে পারতেছি না, হাইটে যাওয়া লাগতেছে, মানে গাড়ি আসতে পারতেছে না। তো সাধারণ জনগণের রাস্তা এটা বন্ধ করার তো কোনো মানে বুঝতেছি না। এই রাস্তা খুব দরকার আর কি। ভালো করে হেঁটে যাওয়া যায় না, এখন রাস্তা বন্ধ করে দেওয়া আরো অসুবিধা বেড়ে যাচ্ছে। তাই আমাদের সরকারের কাছে আবেদন, এই রাস্তা দ্রুত খুলে দেয়। ছাত্র আমরা এখান দিয়ে হেঁটে যাইতে পারি না বৃষ্টি আইলে। এখন আমরা সরকারের কাছে আবেদন, আমরা রাস্তাটা খুলে দিতে চাই। আমাদের এই রাস্তা 50 বছর আগে ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমল থেকে এই রাস্তা আস্তে আস্তে থাপতে কমতির দিকেই গেছে। এখন যেই পজিশনে আছে, এই পজিশনে মানুষ যাতায়াত করা খুবই সমস্যা হয়ে যায়। এখন সরকারের কাছে আবেদন একটাই, যে রাস্তাটা যেন আমাকে একটু ক্লিয়ার করে দেয়, আমরা যেন যাতায়াত করতে পারি, চলাচল করতে পারি, এই আমার আবেদন। 1,17,000 টাকা আমরা বরাদ্দ পাইছি অলরেডি, প্রথম কিস্তিতে আমরা পেয়েও ফেলছি। তাই আমরা লেবার এখানে লাগাইছি, একদিকে কাজ চলতেছে, আরেকদিকে বন্ধ হয়েছে। এখন আমরা ইউনিয়নের কাছে এটা আবেদন করবো বা করছি, যে আমাদের কাজটা যেভাবে হইতে পারে। জন্মের পর থেকে রাস্তা থেকে আমরা চলে আসছি, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রাস্তার সংস্কার হয় নাই। এখন উপজেলা প্রশাসনের কাছে আমি নিজে একটি আবেদন করি, আবেদন করার পরিপ্রেক্ষিতে রাস্তা চলমান হয়, মানে সংস্কার কাজ শুরু হয়। এই সংস্কার কাজ শুরু হওয়ার মাধ্যমে আজ হঠাৎ করে 3 দিন যাবৎ এই মজুমদার বাড়ি, আমাদের এই রাস্তাতে ঢুকতে দেখেছেন আপনারা, ওই বাড়ির মজুমদার বাড়ির কতিপয় লোক, এলাকার আওয়ামী লীগের কিছু দুষ্কৃতী চক্রের কথা শুনে আমাদের এই চলাচল রাস্তাটা বন্ধ করে দেয়। এই চলাচলটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা এই ভিতরে প্রায় 200 পরিবার এখানে আমরা ভুক্তভোগী হয়ে দাঁড়িয়েছি। ঠিক আছে, আমরা চলাফেরা করতে পারতেছি না। পাশাপাশি এই রাস্তা দিয়ে 10টি গ্রামের লোকজন আসা যাওয়া করে। এই রাস্তাটি যদি বন্ধ থাকে তাহলে আমাদের 10 গ্রামের লোকজন এখানে আসা যাওয়া করতে পারবে না। পাশাপাশি আমাদের যারা এই ভিতরে এই রাস্তার উপরে যাদের বসবাস, তারাও কিন্তু এখানে আমরা চলাচল করতে পারতেছি না। এতে আমাদের অনেকটা নাগরিক যে অধিকার, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা উপজেলা প্রশাসনের কাছে দাবি, অনতি বিলম্বে আমাদের এই রাস্তা খুলে দেওয়ার জন্য।